আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে লিসন 2 অর্থাৎ ইউনিট 1 লিসন 2 নিয়ে হাজির হয়েছি। আসলে আমি তোমাদেরকে তোমাদের যে ইংরেজি লিটারেচার অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্ট এই যে বইটি রয়েছে, এই বইটি থেকে বিভিন্ন যে গল্পগুলো আছে, এই গল্পগুলোকে আমি দেখাবো যে কিভাবে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হয়। এটা আসলে খুবই জরুরি আমাদের দেশের স্টুডেন্টদের জন্য বা লার্নারদের জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেসন 2 নকশিকাঁথা অর্থাৎ নকশিকাঁথা নামে একটি প্যাসেজ আছে। এই প্যাসেজটিকে আজকে আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব। নাও এখন রিড পড়ো দ্য টেক্সটটি পড়ো মানে পাঠটি পড়ো। টু নো জানার জন্য বা জানতে, অ্যাবাউট সম্পর্কে, নকশিকাঁথা সম্পর্কে জানতে এই টেক্সটটি মানে পাঠটি পড়ো। তো আমি আবারও বলছি, নাও এখন, রিড পড়ো দ্য টেক্সটটি টু নো জানার জন্য, অ্যাবাউট নকশিকাঁথা সম্পর্কে জানার জন্য টেক্সটটি বা পাঠটি পড়ো। নকশিকাঁথা হয় আ কাইন্ড অফ মানে এক ধরনের, আ কাইন্ড অফ অর্থ হচ্ছে এক ধরনের, এমব্রয়ডার্ড মানে নকশাখচিত, কোয়েল্ট মানে কাঁথা, অর্থাৎ নকশিকাঁথা হয় এক ধরনের নকশাখচিত কাঁথা। দ্য নেম নামটি ওয়াজ টেকেন নামটি নেওয়া হয়েছিল ফ্রম থেকে, দ্য বাংলা থেকে অর্থাৎ বাংলা ওয়ার্ড বাংলা শব্দ থেকে। কি শব্দ? নকশা থেকে, অর্থাৎ নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছিল। হুইচ মিনস যেটা অর্থ হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন মানে শৈল্পিক কারুকাজ বা শৈল্পিক বিন্যাস। ইট ইজ এটা হয় আ কাইন্ড অফ এক ধরনের ট্রেডিশনাল ক্রাফট এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প। অ্যান্ড এবং ইজ হয় সেইড টু বলা হয় টু বি ইন্ডিজিনাস স্বদেশীয় বা দেশীয়, টু বাংলাদেশ মানে বাংলাদেশের, অ্যান্ড এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার পশ্চিম বাংলা বা অর্থাৎ ভারতের পশ্চিম বাংলা এবং বাংলাদেশের স্বদেশীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প এটাকে বলা হয়। দ্য আর্ট শিল্পটি হ্যাজ বিন প্র্যাকটিসড চর্চিত হয়ে আসছে ইন রুরাল বাংলাদেশ গ্রামীণ বাংলাদেশে ফর সেঞ্চুরি শতাব্দী থেকে, অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী থেকে এটা চর্চা হয়ে আসছে ধরে। দ্য নেম নামটি নকশিকাঁথা নামটি বিকেম হয়েছিল পপুলার জনপ্রিয় হয়েছিল আফটার পরে দ্য পয়েট কবি জসিমউদ্দিনস পয়েম জসিমউদ্দিনের কবিতা অর্থাৎ কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ অর্থাৎ নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড যেটা কি প্রকাশিত হয়েছিল ইন 1929 সালে, যেটা প্রকাশিত হয়েছিল নকশিকাঁথার মাঠ। এই জসিমউদ্দিনের কবিতাটি প্রকাশের পরে নামটি জনপ্রিয় হয়েছিল। ট্রেডিশনাল কান্থাস আর মেড এই যে ঐতিহ্যবাহী কাঁথাগুলো আর মেড তৈরি করা হতো ফর ফ্যামিলি ইউজ পরিবারের ব্যবহারের জন্য। ওল্ড পুরাতন অর অথবা নিউ নতুন ক্লোথস পুরাতন অথবা নতুন কাপড় অ্যান্ড এবং থ্রেড সুতা আর হয় ইউজড ব্যবহৃত হতো অর্থাৎ নতুন অথবা পুরাতন কাপড় এবং সুতা ব্যবহৃত হতো টু মেক তৈরি করতে দিস কোয়েলস এই কাঁথাগুলো। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট এই হস্তশিল্পের জন্য, অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর এই যে হস্তশিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত। নাও এখন, ইট ইজ প্রডিউসড এটা উৎপাদন করা হয় কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে। ইউ ক্যান তুমি পারো অর্থাৎ ইউ ক্যান ফাইন্ড তুমি দেখতে পাবে দেম এগুলোকে ইন মেনি এক্সপেন্সিভ অনেক ব্যয়বহুল বা দামি দামি হ্যান্ডিক্রাফট শপস হস্তশিল্পের দোকানে ইন সিটি শহরগুলোতে।
দ্য কোয়েলস আর, এই কথাগুলো আর হয় নাও এখন, ইন আ গ্রেট ডিমান্ড, অর্থাৎ এই কথাগুলো এখন ব্যাপক চাহিদা আছে। বিকজ, কারণ, বিকজ অফ, কারণে, দ্য কি কারণে, দ্য কালারফুল প্যাটার্নস, অর্থাৎ যে এর যে রং বেরঙের যে বিন্যাস এর কারণে, অ্যান্ড ডিজাইন এবং নকশা, এমব্রয়ডার্ড নকশা করার কারণে, অন দেম তাদের উপর যে নকশা ডিজাইন গুলো আছে এবং কালারফুল যে প্যাটার্ন আছে, এই কারণে এগুলো এখন ব্যাপক চাহিদা আছে। তোমরা যদি এইভাবে ভেঙে ভেঙে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারো, এটা তোমাদের জন্য অনেক ভালো হবে। কেননা আসলে ইংরেজি শেখার এটাই আমি মনে করি সবচেয়ে সেরা পদ্ধতি। আর তুমি যদি পুরো বাক্যটিকে বা তোমরা যদি পুরো বাক্যটিকে পুরো পড়ার পরে অনুবাদ করার চেষ্টা করো, তাহলে তুমি কখনোই তোমার যে রিডিং স্কিল এটাকে ডেভেলপ করতে পারবে না।